রমজান মাসের শেষ 10 দিন দুনিয়ার সমস্ত কাজকর্ম, চিন্তাভাবনা এবং নিজের পরিবার পরিজনদেরকে ছেড়ে মসজিদের মধ্যে আল্লাহর জন্য অবস্থান করাকে ইত্তেকাফ বলা হয়। রমজান মাসের শেষ 10 দিন ইত্তেকাফ করা হলো সুন্নাত। রমজান মাসের 20 তারিখ সূর্য ডোবার আগ মুহূর্ত থেকে ঈদুল ফিতরের চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে থেকে ইত্তেকাফ করতে হয়। যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করা হয় সেই মসজিদে ইত্তেকাফ করতে হয়। ইত্তেকাফকারীকে অবশ্যই রোজাদার হতে হবে। ইত্তেকাফের সময় উজু, ইস্তেঞ্জা, পানাহার ইত্যাদি একান্ত প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। মসজিদে থাকা অবস্থায় ঘুমানো এবং কথা বলা যাবে, তবে ইত্তেকাফের সময় সকল প্রকার দুনিয়াবি চিন্তাভাবনা, কথাবার্তা, মেলামেশা থেকে দূরে থেকে সবসময় আল্লাহর জিকির এবং ইবাদতে মশগুল থাকার চেষ্টা করতে হবে। যদি সবসময় ইবাদত করতে না পারা যায় তাহলে অন্তত নীরবে থাকতে হবে। ইতেকাফের সময় অতি প্রয়োজনীয় কথা মোবাইলের মাধ্যমে বলা জায়েজ আছে, তবে মোবাইলে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা জায়েজ নয়। তাই যদি কারো খুব জরুরি কিছু প্রয়োজন হয় তাহলে সে মোবাইল সামান্য সময়ের জন্য ব্যবহার করতে পারে, কিন্তু মোবাইল অপ্রয়োজনে ব্যবহার করা যাবে না। হযরত আয়েশা থেকে বর্ণনায় এসেছে, নবীজি তার ইন্তেকালের আগে পর্যন্ত প্রত্যেক বছরই রমজান মাসের শেষ 10 দিন ইত্তেকাফ করেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজানে 10 দিন ইত্তেকাফ করবে তার আমল 2 হজ ও 2 উমরার সমতুল্য। ইত্তেকাফকারীর ঘুমও ইবাদত হিসেবে গণ্য করা হয়। ইত্তেকাফকারী লাইলাতুল কদরের মর্যাদা লাভ করতে পারবেন, কারণ রমজানের শেষ 10 দিনের মধ্যে যে কোনো একদিন হলো লাইলাতুল কদর। হাদিস থেকে জানা যায়, নবীজি রমজান মাসের শেষ 10 দিনে সবথেকে বেশি ইবাদত করতেন, আর শেষ 10 দিনের শ্রেষ্ঠ ইবাদত হলো ইত্তেকাফ করা। নবীজি তার জীবনে একবারও ইত্তেকাফ ছাড়েননি, কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা বেশিরভাগ মানুষই এখন ইত্তেকাফ করি না এবং ইত্তেকাফের ফজিলত বুঝি না। মানুষ সেজদায় গেলে যেমন আল্লাহর খুব সন্নিকটে চলে যায়, ঠিক একইভাবে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ছেড়ে দিয়ে যখন ইত্তেকাফ করে তখন আল্লাহর কাছে সমর্পিত হয়ে আল্লাহর খুব কাছাকাছি চলে যায়।